তো আমরা এখন টাইগার হিল থেকে নেমে এসেছি। নেমেই একটা জাস্ট একটা জায়গা আছে আই লাভ সেঞ্চুয়াল বলে, যেটা আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন। সেঞ্চুয়াল হচ্ছে এই জায়গাটার নাম। টাইগার হিল এই সেঞ্চুয়াল জায়গাটার মধ্যেই লোকেটেড। তো এখন আমি বাতাসিয়া লুপে আছি, আর দুটো জিনিস আপনাদেরকে দেখাবো। একটা হচ্ছে টয় ট্রেনের যে লাইনটা, যেটা বাতাসিয়া লুপের একদম মাঝখান দিয়ে গেছে ওইটা, আর একটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার টপ পিক যেটা। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। এখন সকাল 4টে বাজে আর আমরা চলেছি টাইগার হিল সানরাইজ পয়েন্ট দেখতে। আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আর পৌঁছে গিয়ে কিছুক্ষণ ওয়েট করছিলাম, আর কিছুক্ষণ ওয়েট করার পরে যখন সানরাইজ হলো তখন আশপাশের পুরো দৃশ্যটাই পুরো বদলে গেল। এই দৃশ্যটা এতটাই সুন্দর লাগছিল যে নিজের চোখে না দেখলে এটাকে ডেসক্রাইব করা খুবই কঠিন। আমরা এখানে সানরাইজ দেখে সেঞ্চুয়াল বলে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। তো আমরা এখন টাইগার হিল থেকে নেমে এসেছি। নেমেই একটা জাস্ট একটা জায়গা আছে আই লাভ সেঞ্চুয়াল বলে, যেটা আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন। সেঞ্চুয়াল হচ্ছে এই জায়গাটার নাম। টাইগার হিল এই সেঞ্চুয়াল জায়গাটার মধ্যেই লোকেটেড। তো এই পয়েন্টটাতে আছে, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটাও অসাধারণ। সেঞ্চুয়ালে কিছুক্ষণ থাকার পর আমরা ঘুম মনেস্ট্রি দেখতে চলে এলাম। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা চলে গেলাম বাতাসিয়া লুপ দেখতে। তো এখন আমি বাতাসিয়া লুপে আছি, আর দুটো জিনিস আপনাদেরকে দেখাবো। একটা হচ্ছে টয় ট্রেনের যে লাইনটা, যেটা বাতাসিয়া লুপের একদম মাঝখান দিয়ে গেছে ওইটা, আর একটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার টপ পিক যেটা। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার একদম ওপরের পিক পয়েন্টটা পরিষ্কার দেখা যায়। দার্জিলিং থেকে যে টয় ট্রেনের একটা শর্ট ট্রিপ ছাড়ে সেটা এখানে কিছুক্ষণ ওয়েট করে, মানে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার এখান থেকে দার্জিলিংয়ে রিটার্ন করে। তো বাতাসিয়া লুপে এন্ট্রি পয়েন্টে আপনাদেরকে 50 রুপিস করে টিকিট কাটতে হবে, আর ভিতরে এসে আপনি বাইনাকুলার দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে চাইলে দেখতে পারেন, সেটাও 50 রুপিস করেই ওরা চার্জ নেয় পার হেড। প্লাস আপনি যদি এখানে লোকাল ড্রেস পরে আপনি ফটো তুলতে চান সেটাও তুলতে পারেন, সেটাও 50 রুপিস পার হেড পড়বে। বাতাসিয়া লুপ দেখার পর আমরা সবাই পরোটা, রুটি, সবজি দিয়ে ব্রেকফাস্ট সারলাম। ব্রেকফাস্ট সেরে আমরা সবাই দার্জিলিংয়ে নিজের হোটেলের দিকে রওনা হলাম। হোটেলে গিয়ে স্নান খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে আমরা সবাই সন্ধেবেলা মল রোডে বেরালাম। মল রোডে একটু ঘোরাঘুরি করার পর আমরা একটা হোটেল থেকে ডিনার কমপ্লিট করে আজকের মতন ঘোরাঘুরি করার পর্বটা এখানেই শেষ করলাম। সো গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে। আনটিল দেন, গুড বাই অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।